বিপিএল এর দ্বাদশ আসরের নিলামে প্রথম প্লেয়ার হিসেবে কোটিপতি হয়েছেন নাঈম শেখ। লোকাল ক্যাটাগরি এ থেকে তার বিক্রি মূল্য ১,১০,০০,০০০ টাকায়। নাঈম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস, তবে একই ক্যাটাগরির লিটন দাসকে মাত্র ৭৫ লাখ টাকায় পেয়েছে রংপুর রাইডার্স। বিকেল ৫টায় হোটেল র্যাডিসনে বিপিএল এ আসন্ন আসরের নিলাম শুরু হয়েছে। বোর্ড সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আমিনুল ইসলাম সহ বিসিবির নয়া পরিচালক কমিটির বেশিরভাগ সদস্যদের উপস্থিতিতে এই নিলাম শুরু হয়। এবার নিলাম কন্ডাক্ট করেছেন নাফে নিজাম। নিলামে তাওহিদ হৃদয়কে ৯২ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স, তবে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে কোনো দল কেনায় আগ্রহ দেখায়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। নিলামে জায়গা পেয়েছেন মোট ৪১৫ জন ক্রিকেটার, তাদের মধ্যে স্থানীয় খেলোয়াড় ১৫৮ জন, বিদেশি ২৫৭ জন। সব মিলিয়ে অন্তত ৮৪ জন ক্রিকেটার দল পাবেন। 27 Sylhet, 27 lakhs Sylhet, 28 Rajshahi sir, 27 Sylhet, 27 Sylhet selling, 27 lakhs to Sylhet, I'm selling sir, 27 lakhs, 28 now, Rajshahi, 28, 29 Sylhet, 29 Sylhet, 30 for you sir, 30 for Rajshahi sir, 30 for Rajshahi. বিপিএল এ দ্বাদশ আসরে লিটন দাসকে নিয়ে কাড়াকাড়ি দ্রুত থামলেও কোটিপতি হয়ে চমকে দিয়েছেন ওপেনার নাঈম শেখ। বিপিএল এর নিলাম নিয়ে সর্বশেষ খবর জানাতে হোটেল র্যাডিসন ব্লু থেকে যুক্ত হচ্ছেন শাহান পাপন। পাপন, জানাবেন নিলামের লোকাল প্লেয়ারদের দরদাম কেমন দেখছেন, আর এছাড়া নিলামের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সাথী। আসলে আমরা যেটা দেখতে পেলাম যে খুবই চমকপ্রদ একটা খবর, সেটা হচ্ছে যে এই ক্যাটাগরি থেকে দুজন ক্রিকেটার অবিকৃত ছিলেন, একজন লিটন দাস, একজন হচ্ছে নাঈম শেখ, এবং সেই দুজন ক্রিকেটার অবিকৃত ছিলেন, তারাই কিন্তু আসলে ছক্কা হাঁকালেন। এবং সেই ছক্কা হাঁকানোর ক্ষেত্রে আপনি যেমনটা বলছিলেন যে ১,১০,০০,০০০ দিয়ে নাঈম শেখকে কিনে নিয়েছে চট্টগ্রাম, এবং সেখানেই কিন্তু সবার চোখ ছিল যে নাঈম শেখ হঠাৎ করেই মানে এরকম ধরনের একটা দর পেয়ে গেলেন, সেটা সবার উপরে এবং রেকর্ড পরিমাণ দর। কেন পেলেন তার ব্যাখ্যায় যদি বলি যে প্রত্যেকটা ঘরোয়া লিগেই কিন্তু নাঈম শেখ দুর্দান্ত খেলে থাকেন এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তার নামটা সবার উপরে থাকে। আরো একজন ক্রিকেটার ছিলেন ঘরোয়া ক্রিকেটে বরাবরই যিনি আসলে ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। সেঞ্চুরি রেকর্ড এবং রেকর্ড সংখ্যক রান করে থাকেন, তিনি হচ্ছেন এনামুল হক বিজয়। আপনি জানেন যে এনামুল হক বিজয়, তারা কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার আসলে এই নিলামের বাইরে রয়েছে, কারণ একটাই, তারা হচ্ছে ফিক্সিং এর সাথে জড়িত এমন সন্দেহে তাদের নাম রয়েছে লিস্টে, যার কারণে কিন্তু শেষের দিকে এসে তাদেরকে আসলে এই নিলাম তালিকা থেকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের নামটা রাখা হয়নি। এবং আজকে নিলাম শুরু হওয়ার কথা ছিল হচ্ছে ৪টায়, কিন্তু শেষ পর্যন্ত সেটা খানিকটা দেরিতে, অর্থাৎ ৩০ মিনিট দেরিতে সেটা শুরু হয়েছে। তার পেছনের একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে এই যে ৮-৯ জন ক্রিকেটার যাদেরকে আসলে তালিকার বাইরে রাখা হয়েছে, নিলাম তালিকার বাইরে রাখা হয়েছে, একদম শেষ মুহূর্তে এসে যে তাদের নাম রয়েছে গত আসরে ফিক্সিং এর সাথে তাদের নাম জড়িয়ে আছে, যার কারণে শেষ পর্যন্ত তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ নিলাম তালিকার বাইরে বের করে দেওয়া হয়েছে। তারা আবার হাইকোর্টে রিট করেছিলেন, এবং সেই রিট যখন খারিজ করা হলো তার পরপরই কিন্তু আসলে শুরু হলো নিলাম। এবং একই সাথে আরো একটি কথা বলতে চাই, ৭০ লাখ টাকায় আসলে বিক্রি হয়েছেন টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস। মোস্ট শকিং নিউজ এখনো পর্যন্ত যেটা, সেটা হচ্ছে যে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই দুই ক্রিকেটারকে এখনো পর্যন্ত কেউ দলে নেয়ার আগ্রহ দেখায়নি। চমকপ্রদ নিউজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুশফিক রিয়াদকে কেউ নেয়নি, আরেকটি হচ্ছে নাঈম শেখ, যিনি আসলে রেকর্ড পরিমাণ অর্থে বিক্রি হয়েছেন চট্টগ্রামে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সাথে অসংখ্য ধন্যবাদ পাপন আপনাকে।